আজকে আপনাদেরকে পুঁই শাক রান্নার একটি রেসিপি শেয়ার করব। প্রথমে পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নেব। কুচি কুচি, খুব বেশি কুচি করে কাটবো না, একটু বড় বড় কাটবো। কারণ হচ্ছে আমার শাকগুলো একটু বেশি কচি ছিল, তাই ছোট না কেটে বড় বড় করে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো শাক কেটে একসাথে করে নিব। এবার একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একে একে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিব। প্রথমে এর মধ্যে আমি 3টি শুকনো মরিচ দিব। শুকনো মরিচগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিব। রসুন কুচিগুলো নাড়াচাড়া করার পর যাতে কাঁচা গন্ধ না থাকে ওরকমভাবে নাড়াচাড়া করব। এবং এরপরে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই 2টো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। দিয়ে সবগুলো নাড়াচাড়া করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত এগুলোর কাঁচা গন্ধ না গেছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এগুলোর মধ্যে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার শাকের সাইজগুলো আসলে একটু বড় বড়। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে করে কেটে নিতে পারবেন। আমি এখানে বড় বড় কেটে নিয়েছি। আমার শাকগুলো কচি ছিল তো খুব, তাই এই কারণে আমি বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকৃতি দিয়ে কেটে নেবেন। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে শাক, লবণ এবং পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে 4-5 মিনিট। এর শাকগুলো আমি ঢাকনা ছাড়া রান্না করেছি। ঢাকনা দিয়ে রান্না করলে শাকের অরিজিনাল যে কালারটা সেটা নষ্ট হয়ে যায়। এবার কিছু কাঁচামরিচ কুচি কেটে দিয়েছি। এখানে আমি 8-10টি কাঁচামরিচ নিয়েছি। শাক যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে তো কোনো মজাই নেই, তাই আমি 8-10টি কাঁচামরিচ কেটে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিবেন। 5 মিনিট রান্না করার পর আমার শাকগুলো এরকম কালার এসেছে। আপনারা কখনোই ঢাকনা দিয়ে রান্না করবেন না, শাকের সত্যিকারের কালারটা নষ্ট হয়ে যায়। শাকগুলো আর একটু নেড়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখবো। এভাবে যদি শাক রান্না করে দেন গরম ভাতের সাথে, এই শাকটা খেতে খুবই মজার হয়। কলমি শাক এইভাবে রেসিপি রান্না করে বাড়িতে একবার দিবেন, সবাই খুব মজা করে খাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।